থাম্বনেল দেখে সবাই অবাক হয়ে ভাবছো লিপস্টিক লাগাতে তো আমি জানি, সেটা আবার কি এমন কঠিন ব্যাপার তার জন্য জানতে হবে এত এত ট্রিপস আর এত এত ট্রিক্স। পছন্দের মতো যে কোনো কালার পিক করে ঠোঁটের মধ্যে ঘষে দিলেই তো হয়ে যায়, তাই না? সত্যি কি তাই? তাই যদি হতো তাহলে যারা সুন্দর করে লিপস্টিক লাগায় বা অ্যাক্ট্রেসদের ঠোঁটের দিকে এরকম করে হাঁ করে আমরা তাকিয়ে থাকি কেন? সব কিছুরই ট্রিক্স আছে, তো চলো আজকের ভিডিওতে দেখে নাও সেই সব ট্রিক্সগুলোকে। এ বাবা, ছোট্ট করে আমার ইন্ট্রোটা তো দিতেই ভুলে গেছি। হ্যালো ফ্রেন্ডস, আমি সোনালি, আমি একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট। আর তোমরা বাংলার ঘরে বসে ঠিক এমন একটা চ্যানেল দেখছো যেখানে প্রতিনিয়ত তোমাদের জন্য থাকছে ভ্যারাইটি বিউটি টিপস আর থাকছে আমার বিগিনার ফ্রেন্ডলি হেল্পফুল মেকআপ ভিডিও। তার জন্য চ্যানেলটাকে অবশ্যই করে দাও সাবস্ক্রাইব। লিকুইড লিপস্টিক পরার সময় যে প্রবলেমগুলো বেশি পরিমাণে আমরা ফেস করি, ঠোঁটের বাইরের দিকে বেশি পরিমাণে লেগে যায়, ঠোঁটটা বেশি মোটা ও খুব বাজে লাগে দেখতে। আর তখনই আমরা নানান ধরনের আইডিয়া মাথার মধ্যে চিন্তা ভাবনা আসে। একটা তুলো নিয়ে চারপাশটা মোছার চেষ্টা করি, কিন্তু কিছুতেই মোছা আর যাচ্ছে না। তাহলে চলো হ্যাক নাম্বার 1 দেখে নাও। খুব অল্প পরিমাণে নিয়ে নাও কনসিলার ব্রাশের মধ্যে, তারপর এভাবে ঠোঁটের দুই পাশে পাতলা করে একটা লাইন ড্র করে নাও। ব্যাস, তোমার লিপস্টিক মুছে যাবে আর তার সাথে সাথে ঠোঁটটাও ভীষণ অ্যাট্রাকটিভ হয়ে যাবে। লিকুইড লিপস্টিক লাগাচ্ছ, কিছুতেই ওপরের ঠোঁটটাকে ভালো করে ড্র করতে পারছো না? ও নো, ঠোঁটটা কি মোটা আর কি বাজে লাগছে। আইডিয়া, ঠোঁটটাকে ভালো করে কটনের সাহায্যে ক্লিন করে নাও। ইউজ করে নাও কনসিলার, যেটা ঠোঁটে এইভাবে লাগিয়ে নাও। আর একটা ব্রাশের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নাও। এরপর নিয়ে নাও একটা লিপ লাইনার, যেটা সাহায্যে আমি এইভাবে আমার লিপটাকে ড্র করে নিচ্ছি। তোমরাও কিন্তু তোমাদের লিপটাকে এইভাবে ড্র করে নেবে। তারপর তারপর কি, লিকুইড লিপস্টিক দিয়ে জাস্ট ঠোঁটটাকে ভালো করে ফিল করে নাও, ঠিক আমি যেভাবে করছি। তারপর দেখো কতটা ঠোঁটটা সুন্দর হয়ে গেছে এবং কতটা অ্যাট্রাকটিভ লাগছে। বেশিরভাগ মেয়েরা এই প্রবলেমটা ফেস করে। লিকুইড লিপস্টিক লাগালে দাঁতের মধ্যে লেগে যায়। এ বাবা, কি করব এবার? আইডিয়া, একটা টিস্যু পেপার নিয়ে 5 থেকে 10 সেকেন্ডের জন্য এভাবে ধরে থাকো, এক্সট্রা প্রোডাক্ট টিস্যুতে লেগে যাবে। আর এভাবে করে নাও, প্রবলেম সলভড। অনেকের সমস্যা, লিপস্টিক যেটা লাগাচ্ছ সেটা বুঝতেই পারছো না যে কতটা ডিপ হবে, লাগানোর পরে বুঝতে পারছো যে ভীষণ বোল্ড হয়ে যাচ্ছে শেডটা। তো নিয়ে নাও একটা টিস্যু পেপার, তার ওপর থেকে দিয়ে দাও সামান্য পরিমাণে লুজ পাউডার। এবার দেখে নাও লিপস্টিকের বোল্ড শেডটা ওয়াও হয়ে যাচ্ছে অনেকখানি ডার্কার। অলরেডি আমি ইউজ করে নিয়েছি একটা ডিপ কালারের শেডের লিপস্টিক, কিন্তু মাথা থেকে একটা আইডিয়া বেরোলো। তাই আমি নিয়ে নিচ্ছি হালকা শেডের লিপস্টিক, যেটা ঠোঁটের ভেতর দিকে লাগিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে। এতে আমার ঠোঁটটা ভীষণ অ্যাট্রাকটিভ লাগবে। কার কার এরকম স্টাইল ভালো লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। ঠিক এভাবেই 2 রকমের শেড নিয়ে স্টাইল করে নাও। আই লাভ দিস স্টাইল ভেরি মাচ। এই হ্যাকটা শুধুমাত্র লিপস্টিকটাকে সুন্দর দেখানোর জন্য। তাই নিয়ে নাও একটা হাইলাইটার, গোল্ডেন হোক বা হোক না সিলভার, আর এভাবেই অল্প পরিমাণে আপার লিপস ও লোয়ার লিপসে লাগিয়ে নাও আর করে নাও তোমার ঠোঁটটাকে নজর কাড়ার মতো সুন্দর।
তো ভিডিওটা কেমন হয়েছে? আশা করি ভীষণ হেল্পফুল হয়েছে। তো এরকমই সুন্দর সুন্দর হ্যাক পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটাকে করতে হবে সাবস্ক্রাইব। আচ্ছা বলো তো, আমার ভিডিওগুলো কি তোমাদের ভালো লাগছে না? যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টস কোথায়? প্লিজ কমেন্টস করো, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও। আর তোমরা আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারো, ফেসবুকেও ফলো করতে পারো, আমি দুটোরই লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চেক করে নিও। ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল।